ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। তোমাদেরকে স্পেশালি ভালোবাসা জানাই। নেক্সট ব্লগে তোমরা দেখেছো যে তোমাদের এত 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 বেশি সাপোর্ট, যার জন্য মানে কি বলবো, আমার মতন একদম প্রত্যন্ত অজপাড়াগায় পড়ে থাকা একটা মেয়েকে আজকে 2000 মানুষ দেখছে। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। এইভাবেই তোমরা সাপোর্ট করতে থাকলে অবশ্যই আমরা আরও 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 এগিয়ে যাব। তোমাদেরকে অনেক দিন আগে থেকে আমি কথা দিয়ে রেখেছি যে 1K সাবস্ক্রাইবার পূরণ হলেই তোমাদের কাছে একটা স্পেশাল ব্লগ নিয়ে আসবো, কিন্তু বিশ্বাস করো সেটা সময় সুযোগের অভাবে আর হয়ে ওঠেনি। আজকে যেহেতু মানে কি বলবো 2K কমপ্লিট আমার, তো সেই ব্লগটা আজকে আমি নিয়ে চলে আসছি তোমাদের কাছে। তো কী ব্লগ অবশ্যই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো কী ব্লগ। তো চলো এক এক করে তোমাদেরকে সব জিনিস দেখাবো। তো তার আগেই দেখাই, এটা হচ্ছে আমার সম্পদ। তো বলে না হচ্ছে মেয়েদের কাছে সবচেয়ে ভালো লাগা বা ভালোবাসার জিনিস হচ্ছে, সবচেয়ে প্রিয় হচ্ছে তার শাড়ি আর গয়না। সেটাতেই মেয়েরা খুশি। মানে কি বলতো, যতই অভিমান হোক, রাগ হোক, যদি মানে বরমহাশয় একটা শাড়ি, সুন্দর শাড়ি নিয়ে চলে আসে, সুন্দর গয়না নিয়ে চলে আসে, তাহলে কিন্তু সমস্ত রাগের অবসান ঘটে যায়। এটা হচ্ছে স্বাভাবিক, এটা আমার ক্ষেত্রে না, এটা প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে। তো এটা হচ্ছে প্রত্যেকটা মেয়ের কাছে যে মানে কি বলবো, যেমন এটা মূল্যবান জিনিস, সেরকম কিন্তু শখের, ভালোবাসা সবটা মিলেমিশে থাকে। অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা প্রত্যেকটা জিনিসে কিন্তু মিশে থাকে। তো সেরকমই কিছু জিনিস নিয়ে চলে এসেছি। এটা আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি সব কিছুরই গয়না রয়েছে। কারণ মানে কি বলবো, আমরা গ্রামের মানুষ, গরিব মানুষ, তার মধ্যে থেকে সকলের একটু 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 করে ভালোবাসা এর মধ্যে কিন্তু রয়েছে। তো চলো প্রত্যেকটা জিনিস আমি আজকে খুলে খুলে তোমাদের সাথে শেয়ার করব, আর অবশ্যই তোমাদেরকে সবটা দেখাবো, কে কোনটা দিয়েছে সবটা বলবো। তো ভিডিওটা একদম না টেনে পুরো ভিডিওটার সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা অনেক 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 ভালো লাগবে। আর প্রত্যেকটা গয়নায় আমি পাশে কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবো। তোমাদের যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই সেই ডিজাইন বানিয়ে নিতে পারো। তো সে কারণে আর কি প্রত্যেকটা কিন্তু ছবি আমি পাশে থাকা স্ক্রিনে দিয়ে দেবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, এক একটা করে সব দেখাই। তো প্রথম প্রথম মানে কি বলবো, প্রথম ভারী জিনিসটা দিয়ে দেখাই। যেটা মানে কি বলবো, যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, স্বপ্নর থেকেও বড় কথা অনেক দিনের শখ ছিল। সবটাই আর কি, শখ স্বপ্ন সবটা মিলেমিশেই হয় না, তিল 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 করে জমিয়ে জমিয়ে একটা জিনিস করা, এরকমই আর কি। সেরকমভাবেই আমার তৈরি করা, একেবারেই নিজস্ব আমার একার। আর কি বলবো, অন্য কারোরও অল্প 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 একটু কন্ট্রিবিউশন আছে। তো অল্প অল্প কিছু দিয়ে অনেকটা হেল্প করেছে আমাকে। তো তাদের নামগুলো নিচ্ছি না, তো যাদের কথা বলছি তারা অবশ্যই জানে। তো সে যাই হোক, সেটা পরের কথা। যেহেতু আমি অনেক দিন যাবৎ একটা টিউশনের সঙ্গে যুক্ত, তো সেক্ষেত্রে আর কি সেখান থেকে অল্প কিছু 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 পয়সা জমিয়ে আমি একটা জিনিস বানিয়েছিলাম। তো আগে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো এই জিনিসটা কি তোমাদেরকে খুলে দেখাই। তো দেখো এর মধ্যে হচ্ছে দুটো হার সেট করে রাখা, কারণ আরেকটা হারের হচ্ছে বক্স না, খুব ভালো বক্স দেয়নি আর কি। যেহেতু গিফটে দিয়েছিল, তো ওই কারণে খুব ভালো বক্স দেয়নি, তো ওই কারণে এই বক্সের মধ্যেই দুটো রেখেছি। তো চলো দুটো আগে খুলে খুলে তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এটা হচ্ছে হয় না যে 5 পাতা যে হারগুলো, এই যে 5 পাতা, আর এটা হচ্ছে ক্রিস্টাল পাথর দিয়ে আর 5 পাতা হার। এই যে, তো ছবি আমি স্ক্রিনে দিয়ে দেবো ভালো করে, আরও তোমরা বুঝতে পারবে। খুব সুন্দর ডিজাইন, একদম মানে কি বলবো, লাইট ওয়েটের উপরে খুব সুন্দর একটা ডিজাইন। এই যে দেখো, এটা তো আমার বেশ পছন্দ। তোমরা নিশ্চয়ই দেখেছো, আমি অনেক ভিডিওতে, অনেক ব্লগে, মানে ব্লগে না হোক ভিডিওতে, তো আমি অনেক ভিডিওতে পড়েছি এটা। তো এটা আমার দিদি দিয়েছিল, আমার মেজদি দিয়েছে আর কি, এটা আমার বিয়েতে। তো তোমাদেরকে একটু কাছ থেকে আরেকটু ভালো করে দেখিয়ে দিই। দেখো এটাই যে এই যে এমনিভাবে থাকে আর কি, বেশ সুন্দর লাগে। মানে যে কোনো শাড়ির সাথে এই গয়নাটা অসাধারণ। তো চলো অনেক কিছুই দেখাবো, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, তাড়াতাড়ি করে ঝটপট করে দেখাই। আর এই যে বললাম তিল তিল করে পয়সা জমিয়ে যেটা আমার শখ ছিল, সেটা এই যে বানিয়ে নিয়েছি। এই যে দেখো, এই নেকলেসটা আমি বানিয়েছিলাম। তো এটা আমার বিয়ের আগে, অনেক আগে থেকেই বানিয়ে নিয়েছিলাম আমি। যেহেতু যেভাবে সোনার দাম মানে এইভাবে 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 করে উঠছে, একটা সময় আকাশ ছোঁয়া হয়ে যাবে, ওই কারণে। এই যে দেখো,
তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। এটাতে আমার অনেক স্মৃতি, অনেক কষ্ট, অনেক কিছু জমানো রয়েছে। তো এটা মানে কি বলবো, সারা জীবন এটা আমার কাছে থেকে যাবে। যতদিন আমি আছি এই পৃথিবীতে ততদিন তো অবশ্যই। চলো এটা গেল। এবার তোমাদেরকে এই জিনিসটা দেখাই। এটাও আমার খুব শখের, এটা বাবা দিয়েছে যেহেতু বিয়েতে। এটাও বেশ বেশ শখের, অনেক দিন ধরে যে হয় না ডিজাইন পছন্দ করে রেখে দেওয়া, সেরকমই আর কি। অনেক দিন ধরে ডিজাইন পছন্দ করে রেখে তারপরে কিন্তু বানানো। এই যে দেখো, লাইট পড়ছে, লাইটটা না ঠিকঠাকভাবে নেয় নাই গয়নাগুলোর উপর। অবশ্যই আমি ছবি তো দিয়ে দেবো পাশে, তবুও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইবারে দেখো এই যে ডিজাইনটা, আর এর ভেতরে না ওই যে লালচে কালারের যে গালা হয় না, ওটা দিয়ে না খুব খারাপ করে দিয়েছে। যদি সাদা দিত বেশ ভালো লাগতো, কি আর করবো, কিছু করার নেই। আমাদের এখানে তো এই গালাটাই বেশি দেয়। তো আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে এই যে ডিজাইনটা। চলো এই গেল শাখা, এবারে তোমাদেরকে দেখাই পলা। তো এই পলাটাও মানে কি বলবো, অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা ভারী আর গর্জিয়াস পলা নেওয়ার। তো এই যে দেখো, এটা আমার বড়দি দিয়েছে এই পলাটা। এটাও বিয়েতে আর কি দেওয়া, বলতে বড়দিরা একটা একটা করে জিনিস দিয়েছে যাতে বাবাকে মানে কি বলবো, বাবার একটু কম খরচ হয়। তো সে কারণেই আর কি সবাই একটা একটা করে জিনিস দিয়েছিল। তো দেখো পলাটার ডিজাইনটা দেখো, খুব সুন্দর কিন্তু। মানে এই যে চওড়া যে শাখাটা দেখালাম, এর সাথে এই পলাটা জাস্ট অসাধারণ সুন্দর। এই যে দেখো, তারপরে দেখাই আর একটা জিনিস, যেটা অল টাইম মানে কি বলবো, আমি বাড়ি থেকে বেরোলেই আমার যেটা গলায় থাকে, আমার ভীষণ পছন্দের, সেটা হচ্ছে এই যে একটা টার্সেল দেওয়া হার। তো এটা হচ্ছে আমার বৌদি বাপের বাড়ি থেকে দিয়েছিল, বৌদির বাবা দিয়েছিল। এই যে দেখো, এই যে পেন্ডেন্টটা খুব সুন্দর, এটার ডিজাইনটাও জাস্ট অসাধারণ সুন্দর। তো দেখেছো নিশ্চয়ই, বেশ সুন্দর কিন্তু এই ডিজাইনটাও। এটাও আমি পেয়েছিলাম, মানে গিফটেই পেয়েছিলাম। গিফট বলতে কি বলো তো, সেরকম সোনা গয়নার গিফট আমি কিছুই পাইনি। ওই যে টুকটাক যারা হচ্ছে নিকট আত্মীয়, একদম কাছের মানুষ, তারাই দিয়েছিল গিফট আর কি। আর তারপরে শ্বশুরবাড়ির জিনিসটা পরে দেখাচ্ছি, মানে শ্বশুরবাড়ি থেকে কি দিয়েছে সেটা পরে দেখাচ্ছি। চলো তার আগে এখান থেকে আর কি পেয়েছিলাম সেটা একটু দেখিয়ে দিই। আর একটা জিনিস যেটা হচ্ছে, এটাও আমার বিয়ের আগে, এটা আমার মা দিয়েছিল আর কি, বিয়ের আগে থেকেই বানিয়ে দিয়েছিল। এই যে দেখো, খুব সুন্দর একটা রিং আংটি, আর কি সুন্দর দুটো ফুল দেখো। এটাও আমার বেশ পছন্দের, এটা মানে পছন্দ করেই নেওয়া একরকম, খুব সুন্দর। তোমাদেরকে একটু খুলে কাছ থেকে দেখাই, এটাও বেশ সুন্দর। এগুলো কি বলো তো, সচরাচর সারাক্ষণই তো বেশিরভাগ দেখেছো আমাকে বাড়িতেই থাকতে, তো বেরোই না, তো এই কারণে অত পড়াও হয় না, গয়নাগাটি একেবারেই পড়া হয় না, আর থাকেও না সবসময় বাড়িতে গয়নাগাটি। তো চলো এই গেল। আর একটা আমার মাসিমণি যেটা দিয়েছিল সেটাও আমার পছন্দের, মানে সবটাই আমি পছন্দ করেই নিয়েছি। কে কী গিফট দেবে সেটা আমি আগে থেকেই পছন্দ করে নিয়েছি। ভাবো তাহলে আমি কেমন, মানে কি বলো তো, আমি মনে করি যে পরবো যেহেতু আমি, সেই যখন দেবে তো ও একটু পছন্দ করে নিলে ভালো হয়। তাহলে কি বলো তো, নিজের কাছ থেকে যে ওই জিনিসটা আমি ব্যবহার করব, তাহলে আমার পছন্দটা একটু করে নিই। তো সেই কারণে নেই। আর যেহেতু সবই কাছের মানুষ, দিদি মাসি, এই যে দেখালাম মা, মানে সবাই একদম পুরো আপন মানুষ, তাই পছন্দ করেই আমি নিয়েছি প্রত্যেকটা জিনিস। তো চলো তারপরে আর একটা আংটি দেখিয়ে দিই, যে এই আংটিটা দেখলে তোমরা সহজেই জানতে পারবে, কারণ এটা খুব ট্রেন্ডিং ছিল, এখনও চলছে। এই যে দেখো, একটা বড় লম্বা আংটি যেটা হয় না, এটা আমার মাসিমণি দিয়েছিল, এটাও আমি পছন্দ করে নিয়েছি, এটা আমার মাসিমণির দেওয়া। তো দেখো, তো দেখেছো ডিজাইনটা, অবশ্যই পাশে আরও সুন্দর করে দিয়ে দিচ্ছি, আমি দেখে নেবে। আর তারপরে দেখো, দুটো পলা আংটি দেখাবো। এই যে এই পলা আংটিটা দিয়েছিল আমার মেজে পিসুমণি, তো এর বক্সটা না কোথায় আমি হারিয়ে ফেলেছি। এই যে দেখো, এটা এক জায়গায় দুটো রেখে দিই। পলা আংটিটাও বেশ ভালো, একটু চওড়া, কিন্তু সোনাটা বেশ সুন্দর করে বসানো আর কি। তো চলো এই গেল। আর হচ্ছে শ্বশুরবাড়ির পার্টটা শুরু করি। শ্বশুরবাড়িতে তেমন কিছুই নয়, আমার শ্বশুরবাড়ি গরিব মানুষ, তোমরা দেখেছো,
তো সেই মানে সেই দিক থেকে দেখতে গেলে আমাকে অনেক কিছুই দিয়েছে, মানে কি বলবো, আমার কাছে অনেক বেশি পাওয়া প্রত্যেকটা আশীর্বাদ। তো প্রথমেই দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই যে দেখো, এর মধ্যে এক জোড়া শাখা রয়েছে, সরি উল্টে গিয়েছে, দাঁড়াও। এই যে এর মধ্যে এক জোড়া ওই যে হয় না পাতের যে শাখা, এই যে দেখো পাতের শাখা এক জোড়া, এটা আমার আশীর্বাদে দিয়েছিল আমার শ্বশুরমশাই। তো দেখো এই যে মানে ডিজাইনটা জাস্ট আমি বোঝানোর জন্য, আলোটা যাতে কম লাগে, তো এই যে দেখো এই ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর। পাশে অবশ্যই আমি দিয়ে দেবো। আর শাখাটাও দেখো একদম পুরো ঢেউ ফেলানো সুন্দর। তো শ্বশুরবাড়ি থেকে এই যে বললাম যে এটা হচ্ছে আমার শ্বশুরমশাই দিয়েছে এই শাখাটা, এই শাখা জোড়াটা আমার শ্বশুরমশাই দিয়েছে। আর হচ্ছে ফুল সজ্জাতে তোমাদের দাদাভাইও একটা পলারিং দিয়েছে। এই যে দেখো বেশ সুন্দর, এই পলারিংটা এত পছন্দ হয়েছে আমার, কি বলবো তোমাদেরকে। এই যে দেখো কত সুন্দর ডিজাইনটা, দেখো অসাধারণ সুন্দর। এটাও তোমাদের দাদাভাইয়ের পছন্দ, আমার পছন্দ নয়। হ্যাঁ, বাকিগুলো মানে বাপের বাড়ি থেকে দেওয়া জিনিসগুলো সবই আমার পছন্দের, শ্বশুরবাড়ির জিনিস তো পছন্দ করে নেওয়া যায় না। তো মানে তারা যাই দিয়েছেন আমার সেটাই আমি খুশি। আর তোমাদের দাদাভাইয়ের দেওয়া জিনিস সেটা তো মানে নতুন করে বলার কিছুই নেই, সেটা স্পেশালভাবেই আরও বেশি করে ভালো লাগবে। এই যে দিয়েছে মানে তোমাদের দাদাভাই। আর হচ্ছে আমি খুলেই দেখাই, এই যে আমার শাশুড়িমা দিয়েছে এই নোয়া বাঁধানো। এই যে এটা হচ্ছে যে হয় না বধূবরণ, তো বধূবরণের সময় শাশুড়িমা এই নোয়া বাঁধানোটা দিয়েছিল। তো এই যে হয়ে গেল শ্বশুরবাড়ির দেওয়া গয়না। আর শাশুড়ি মা, শ্বশুরমশাই আর তোমাদের দাদাভাই তিনজনই দিয়েছিল আমাকে এই যে গয়না। আর বিয়েতে বেশিরভাগ পেয়েছি আমি নোচপিন, হয় না তো, ওইগুলো সবই শ্বশুরবাড়িতে রয়েছে। আর এখানেও কিছু থাকে না মানে এরকমভাবেই আর কি, বাড়িতে কখন থাকে কখন ওখানে থাকে, তো ওই কারণে নোচপিনগুলো আমি আর দেখাতে পারছি না। বাড়িতে গেলে অবশ্যই নোচপিনগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। অনেক রকমের নোচপিন পেয়েছি আমি, প্রায় 12টা 14টা মতো নোজপিন পেয়েছি। আর একটা ছোট্ট এতটুকুনি ছোট্ট কানের পেয়েছিলাম, তো সেটা আমার বড়দিকে দিয়ে দিয়েছি। তো ওই কানেরটা একেবারেই পরা যাবে না বলতে কি বলো তো, যেহেতু দানের জিনিস খুবই হালকা খুবই পাতলা, তো ওই কারণে সেই কেন ভেঙে যাবে, তার থেকে দিদিভাইকে দিয়ে দিয়েছি আমি। তো দিদিও কোনো গিফট পারপাসে দিয়ে দেবে আর কি, সে কারণে আমি দিয়ে দিয়েছি। তো চলো, এই হলো সোনা গয়না। আর একটা জিনিস যেটা না দেখালেই নয়, সেটা আর একটা কোথায় গেল, আর একটা মনে হচ্ছে ওখানে রয়েছে, মানে আর একটা, মানে ওই বাড়িতে আমার থেকে গেছে আমার শ্বশুর বাড়িতে। তো দেখো এই যে সোনার চুড়ি এরকম আর একটা রয়েছে, দুটো। এটা হচ্ছে আমার ঠাম্মার দেওয়া, যিনি এই পৃথিবীতে আর নেই। তো আমি মনে করতে চাই না সেই কালো অধ্যায়। তো আমার ঠাম্মি চলে যাওয়ার পর থেকে সত্যি আমি কোনোদিন ভুলতে পারি না, আজকে 2 বছর হয়ে গেল। তো সেই ঠাম্মির হাতের চুড়ি, এটা 4টে ছিল, মা মানে মাকে দিয়েছে 2টো আর আমাকে 2টো। এই যে দেখো, এই যে একটা তার, আর একটা ওই বাড়িতে আমার রয়ে গিয়েছে। আমি ওই বাড়িতে গেলে তোমাদেরকে দেখাবো আবার। এই যে, তো চলো, এই ছিল আমার গোল্ড জুয়েলারি কালেকশন। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। প্রত্যেকটা জিনিস মানে কি বলবো, এগুলো যতটা না বেশি দামি, তার চেয়ে অনেক বেশি অনেক 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 বেশি হচ্ছে মূল্যবান আমার কাছে, অনেক বেশি যত্নের, অনেক বেশি ভালোবাসার, আর অনেক বেশি আদরের। মানে সবটা মিলেমিশে সবাই ভালোবেসে সবটা দিয়েছে। তো সব কিছু যত্ন করে গুছিয়ে রেখে দিই আমি নিজে ব্যবহার করার থেকে আমার মনে হয় এগুলো সুন্দর করে থাক। আর একদম যখন বাড়িতে পুজো বা খুব বড়সড় বিয়ে বাড়িতে গয়নাটা তখনই পরা যায়, তার আগে কিন্তু সচরাচর পরি না, একেবারেই পরি না। আমি তো পরি না, বাড়িতে থাকলে এই শাঁখা পলাতেই, মানে শাঁখা পলাতেই সুন্দরী বউ আর কি, এরকম মনে হয়। শাঁখা পলা সিঁদুর থাকলে আর কিছু গয়না লাগে না। তো চলো, আমার জুয়েলারি কালেকশানগুলো কেমন, বা আমার গোল্ড জুয়েলারির কোন জিনিস কোনটা সবচেয়ে বেশি তোমাদের পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু। ঠিক আছে, আজকের ভিডিওটা এতটুকুই। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর বেশি বেশি শেয়ার করো, যারা এরকমভাবে ডিজাইন অনেকেই পছন্দ করতে পারে। তো যেহেতু এগুলো সব আমার পছন্দের, তোমার যে পছন্দ হবে তাও নয়, কিন্তু অনেকের পছন্দ হতে পারে, সে কারণে ভিডিওটা অনেক 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 শেয়ার করো। সকলকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বা প্রথমবারের জন্য আমার ভিডিও দেখছো বা আমার চ্যানেলে এসছো, তারা অবশ্যই 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 কিন্তু পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। তো সাবস্ক্রাইব করে দিও, আর কি করো, আর অল করে দিও, নোটিফিকেশান অল করে দিলে যখনই আমি ভিডিও পোস্ট করবো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।